আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল একটা রেসিপি। তবে রেসিপিটা সিম্পল হলেও এটা খেতে ভীষণ মজার। আর আশা করছি আমার রেসিপিটা নতুন রাঁধুনিদের জন্য অনেক উপকারে আসবে। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 10-12টা মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। লেজে একটু খোসা রেখেছি, কারণ এটা লাল হয় চিংড়িগুলো দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগে। চিংড়ির পিঠে যে একটা ভেঙ থাকে সেটাও আমি তুলে ফেলে দিয়েছি। আপনারা যে কোনো ধরনের চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। এখানে আমি একটা মাঝারি সাইজের লাউ এভাবে কেটে নিয়েছি। লাউয়ের সবগুলো টুকরো যেন সমান হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। সব টুকরো সমান হলে লাউগুলো একসাথে ভালো করে সিদ্ধ হবে। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। তেলটা গরম হলে সেখানে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। তারপর এখানে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নিব। তারপর এখানে দিচ্ছি ফালি করা কিছু কাঁচামরিচ, 1/3 চা চামচ লাল মরিচ, 1/3 চা চামচ হলুদ, 1 চা চামচ জিরা আর 1 চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণ একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য একটু পানি দিচ্ছি। এবার মশলাগুলো একটু কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। চিংড়িগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি 2 মিনিট পর। এবার আমি চিংড়িগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি লাউয়ের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর আমি লাউয়ের সাথেও চিংড়িগুলো রান্না করব। এবার আমি মশলার সাথে লাউয়ের টুকরোগুলো ভালো করে মিশিয়ে দিব। সবগুলো লাউয়ের টুকরোর সাথে যেন মশলা ভালোভাবে লাগে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর চুলার তাপটা লো করে আমি লাউটা রান্না করব। এতে করে লাউ থেকে অনেক পানি বের হবে আর লাউয়ের পানি দিয়েই রান্নাটা হয়ে যাবে। অতিরিক্ত কোনো পানি দিতে হবে না। ফিরে এসেছি 6-7 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন লাউ থেকে অনেক পানি বের হয়েছে। এই পানি দিয়েই আমি লাউটা রান্না করব। তবে লাউ থেকে কি পরিমাণ পানি বের হবে সেটা নির্ভর করবে লাউয়ের ধরনের উপর। লাউটা বেশি কচি আর ফ্রেশ হলে পানি বেশি বের হবে, আর যদি কম কচি আর কম ফ্রেশ হয় তাহলে পানি কম বের হবে। সেক্ষেত্রে অতিরিক্ত পানি দেবার প্রয়োজন হতে পারে। লাউগুলো আমি নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এসেছি 30 মিনিট পর। এর মাঝে আমি কয়েকবার ঢাকনা খুলে লাউগুলো নেড়েচেড়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন লাউগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আর ঢাকনা দিব না, লাউয়ের ঝোলটা আরেকটু কমিয়ে নিব। আমার লাউ চিংড়ি রান্না হয়ে গিয়েছে। আমি এরকম ঝোল রাখবো। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে এটা পরিবেশন করব। এখন প্রচন্ড গরম পড়েছে, আর এই গরমে লাউ চিংড়ি দিয়ে তৈরি এরকম একটা ঠান্ডা ঠান্ডা তরকারি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আর এরকম আরো মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটা ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।